তারপর জাঙ্কুকের ফোন কাটার কারণে তের ফোন বারবার দিচ্ছে কিন্তু তের মোবাইলের সুইচ অফ গেছে। তারপরে জাঙ্কুক পরের দিন আর সবিন আর জাঙ্কুকেরা দেশের বাড়িতে চলে যায়। যিশু একটু অসুস্থ কারণে 2 দিন পরে গায়ে ফেরত করার কথা বলেছিল, আজকেই গায়ে ফেরত হবে। আচ্ছা, তো বাড়ির তোমরা সবাই কি না করতেছ? হ্যাঁ ইঞ্জিন আয়োজন আমরা সব আয়োজনটা করতে পারবো। কখন বলতে চান ওই দেখছো তাই পারছে। কি কর তুমি এসে এতক্ষণ দেরিছে আর জেনে বলো না যে কত যানজট থাকে, তুমি তো জানি ঢাকা শহরের রাস্তাগুলো। আচ্ছা তোমরা চলে আসো। আর ইঞ্জিন হ্যাঁ কি আচ্ছা চিনের মা তো ভালো আছে? হ্যাঁ আমি ভালো আছি। তো সবাই এখানে তে কোথায়? সেদিন তেকে খুবই ভালোবাসে তাই তের কথা বলতেছে। আপু তেন না তার মেয়ে। তো এখানে তোমরা এখানে সবাই আচ্ছা আমি তের সাথে দেখা করে আসি। সবিন তার মেয়ের কাছে যায়, দেখে তে বিছনাতে এক চাদর দিয়ে মুড়ি দিয়ে ঘুরে রয়েছে আর তের চোখ মুখ নাক সব ফুলে রয়েছে। যাই হোক তে মামনি তোমার কি হয়েছে? কিছু হয় না আপু, আমি একটু কিছু হয় না। কিছু হয় না মানে তুমি তো কত জ্বর আর তোমার শরীর তো। চলো তোমার ডাক্তার কাছে না। ইঞ্জন ইঞ্জন কি হয়েছে বেশ চিল্লাতেছো কে? তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি বলতে নেই? মেয়েটা যে এভাবে বিছাতে পড়ে রয়েছে তুমি কি একবারও দেখবে না মেয়েটা যে কি হয়েছে না হয়েছে? আমি তো এইসব তো জানি তো কত কাম কাজ থাকে দেখে। তোমার কোনো কিছু রেসপন্সিবিলিটি নেই। আমার মেয়ে আমি এখানে নেই বলে আমার মেয়ে কি অসুস্থ হয়ে বিছাতে পড়ে রয়েছে কেউ কি দেখবে না? প্লিজ সুমিন আর চিল্লাবানা কোনো মানুষ শুনতে পাবে। 2 দিন বাদে মেয়ের বিয়ে হবে, তুমি এত চিল্লানোর কারণটাই হচ্ছে তুমি এখানে এসে মেয়ে কি হচ্ছে না হচ্ছে তুমি কি একবার খেয়াল রাখবে না? তুমি তো তোমার দুনিয়া পড়ে গেছে আড্ডা মাড্ডা একবারে। কি হয়েছে চাচু তোমার হয়েছে? তুই আর কথা বলতেছ, তুই এখানে থাকতে কেন? এমন আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে মানে কি? সবাই সবিনের কথা শুনে অবাক হয়ে থাকে। যে 2 দিন ধরে অসুস্থ হয়ে বিছানা করেছে তারা কেউ কি যেয়ে দেখেছ নাই? আরে চাচু আমরা তো দেখি নাই যে অসুস্থ। জাঙ্কুক তের অসুস্থ কথা শুনে জাঙ্কুকের একটু খারাপ লাগে। জাঙ্কুক হয়েছে তারপরে আচ্ছা না চাচু চলো তোর ডাক্তার কাছে নিয়ে যাই। হয়েছে আর ডাক্তার নিয়ে যাই না, আমি আমার মেয়ে নিয়ে যেতেছি। তারপর সবিন তার থেকে কোনো মতন ডাক্তার কাছে নিয়ে গেলে ডাক্তার ওষুধ দিয়ে দেয়। তারপর তেকে নিয়ে আবার বাড়িতে আসে। তে মা তুই একবার বলবি না যে তুই জ্বর হয়েছে তোর হিট আইসে? তুই একবার কইতে আমি তোলে ধরে দেখতাম। তো জানিস তো না আইসে অনেক ইয়ে ব্যস্ত দেখুন ওইসে তোমার মেয়ের সাথে যত্ন করে বাদ দাও। এদিকে আমি কি আচ্ছা মামনি তোমার জ্বর এসে কেমনে হঠাৎ করে? তো তোমার জ্বর আসে কি লাগে? তোমার মেয়ে না হচ্ছে যাও তোমার মেয়ের তো কোনো বৃষ্টি তো দিচ্ছে না, কোনো কিছু হয়েছে না তো তাহলে কেমন জ্বর এসে রাখো? তারপর ছবি আচ্ছা আমি একটু বাইরে গেলাম আর তুমি মামনি তুমি এখন ঘুমাও, আমরা যাই। হ্যাঁ আচ্ছা আপনারা যাও। তারপর ছবি আর 2 জন চলে যায়। তখন যিশু তেল রুমে যায়। যিশু আর জিমিয়া তেল রুমে যায়। কিরে বোন তুই কি এনেছিস? হ্যাঁ একটু সুস্থ হয়েছে আগের থেকে। আচ্ছা কই দাদি তেল জানো জ্বর আছে কি লেগে? থাক আপু অবশ্য কোনো না। তুই কান্না করছে কিসের জন্য কান্না করছে? তুই কে আমার পাপ করে দাদি দাদি তোমার জন্য এসে গেছে, তুমি সবসময় তেলে এসে উল্টাপাল্টা কথা বলবে। এখন তেলে আসতেছে আর জাঙ্কুক পেয়েছে তেকে পছন্দ করে না, তুমি কি বুঝছো না? আবার তেলের সাথে নাকি আয়ুর বিয়ে ঠিক জাঙ্কুকের সাথে নাকি আয়ুর বিয়ে ঠিক করবে। তুই এসে নিয়ে তো কান্না করতেছে, তুমি কি জানো না? আবার সিনের কান্না করছে জাঙ্কুক বললো ভিতর দিয়ে দিন। তখন ছবি তেল লেগে গরম দুধ লয়ে আইতাছে কারণ তেল তো
অসুস্থ, গরম দুধ লেগে যেন একটু সুস্থ, তবে কিন্তু ছবি নিয়ে তার মেয়েকে খুবই ভালোবাসে, নিজের হাতে সব কিছু, মানে জ্বর হোক বা কোনো কিছু হোক, নিজের হাতে সব কিছু খাওয়াবে, ওষুধ খাবার যত্ন নেবে, ইনজুনের থেকেও বেশি মেয়ে, দুই মেয়ের প্রতি মায়া বেশি। বাসায় না থাকলেও কি হয়েছে, যখন সময় পায় তার দুই মেয়েকে সমানভাবে আদর করে, তখন ছবি বাড়ি থেকে এই কথাগুলো শুনতে না। কি নিয়ে তোমরা এসব কথা বলতেছো না? আর কে কে কান্না করতে করতে তোর জ্বর এসেছে? সেদিন দুধটা টেবিলের পরে ধুয়ে বলতেছে, আসলে চলেন এমন কিছু না বাপ, বুঝেছি তো। মা, সত্যি করে বলো, কি এমন হয়েছে যে এখানে চিনি না? যাও তুমি, তোমার এখানে 2 দিন বাদে তোমার বিয়ে, তুমি যাও বেশি নিয়ে আসো। আপা, যাও তুমি, আমি যা কথা আমার মার সাথে আর আমার মেয়ের সাথে। আপা, তুমি যাও না, আমি বলছি আমার পরিচালককে ডাকাবে না, যাও, আমাকে তুমি তোমার রুমে যাও। জীবনে তারপর চলে যায়। আচ্ছা, তুমি করো, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমার সাথে কিছু কথা আছে, তুমি আমার সাথে না, আপনার তোমার আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা আম্মা, আপনি কি চান তোর সাথে আমি বাড়ি থেকে শুনছি, এটা সত্যি? আসলে হ্যাঁ বাপ, সত্যি। তেরে দিয়ে আপনি আমি সে জানতে বললাম তেরে না, আপনার বোঝার দরকার ছিল জানতে প্রচন্ড রাগি আর রাজনীতি করে আর পাপ করে। আমি পুলিশ অফিসার হয়ে যাই হোক, কিন্তু আমার মেয়েকে আপনি এই বয়সে এইসব শিখালেন কেন? একটা সাধারণ বিষয়, আমি বাপরে এইসব বলতে চাই না, তারপরে আপনাকে বলতে হইতেছে কেন এইসব করছেন আপনি? আর জানতে কেন আমার মেয়েকে থাপ্পড় দিবে? আমি বুঝেছি তো, তোর মায়ের ভালোবাসার কথা বলছি, কি জন্য কি বুঝতে পারছে? আপনি, আপনার কোনো জ্ঞান বলতে কোনো কিছু নেই, আপনি যে একটা ছোট মেয়েকে এইসব শিখাইতেছেন। আসলে বুঝেছি বাপ, আমি প্রায় মরার আগে 2 জন আপনি গিয়ে দেখে নিতে। যাই হোক, আচ্ছা, আপনি যখন চান বিয়েতে আমার কোনো আপত্তি নেই, যদি আবার নাকি আমি এখানে আসার আগে শুনছিলাম বাইরের মুখে তো শুনছিলাম ভাবির সাথে কোথাও ছিল যে আর ওগুলোকে নাকি বিয়ে দিবে চান করতে। তো আপনার বলবেন বা বাইরে বলবেন, আমি জানছি, আর আমি জানি বাইরের কথা কোনো কিছু হয় না, সব ভাবির কথা হয়। আর আপনি যাইয়া ভাবির বলবেন যে যদি তেল কথাটা আপনি এভাবে সরাসরি বলবেন না, যদি আপনি বলবেন তেলের সাথে যদি আঙ্ককে বিয়ে দিতে চান নাকি আপনি আপনারটা চান, বুঝেন তো, আপনার বাকিটা বুঝিয়ে নিচ্ছেন, আপনার মনের কথা বলবেন। যদি ভাবি বলেন না, তাহলে এই বিষয়ে নিয়ে আপনি কোনো মুক্তি পাবেন না। আমার মেয়ে অলরেডি আপনার কথায় আমি সুখার সাথে জিমিনের বিয়ে দিচ্ছি, এরপর আমি চাই না আমার আরেকটা মেয়ের সাথে সুগার ভালো, আমি এটা জানি জাঙ্কুকও ভালো, কিন্তু আমি চাই না একটা ফ্যামিলিতে মন পাশাপাশি হোক আমার মেয়েকে নিয়ে। তাই আপনি যারা বলেন, তারপর হচ্ছে ওয়েলকাম। আচ্ছা, আমি আমার মায়ের বকল করলাম সবই, কিন্তু তোমার কোন দোষ নেই, সব কিন্তু বলছি আমার মেয়েকে আমি কিছু বলবো না, চিন্তা করবো না। এই বলে সবই তারপর মেয়ের মোবাইল চলে যায়। আপু, আমি দুধটা খেয়ে নাও, তোমার যে একটু এখানে তোমার শরীরে জ্বর নাই, কিন্তু তোমার শরীরে অ্যালার্জি বলতে কিছু খাওয়া যায়। আপনি সরি, কোনো সমস্যা নেই। তুমি কি জাঙ্কুক করে পছন্দ করো? হ্যাঁ। এটা তোমার দাদুর কথা নাকি তুমি নিজের কথা? আমি তোমার বাবা হয়েছে, কি হয়েছে? তুমি ফ্রেন্ড রাখতে পারো। দাদুর কথা প্রথম বলেন তো, ওখানে আমি নিজে পছন্দ করে জাঙ্কুক করে। আচ্ছা, তারপরেরটা পরে দেখবো, তুমি এখন দুধটা খেয়ে একটু রেস্ট নাও। আজকে সুগার আর জিমিনের গায়ে সবাই আশেপাশে খুবই মজা করতেছে, এবং তাদের সবার জাঙ্কুকের তেদের সবার কাজিন এসেছে, সবার দুষ্টামি করতেছে, আয়ুদের কাজিন টাজিন সবাই দুষ্টামি করতেছে, চারিপাশ বাচ্চার যখন তারপর গায়ে ফুলে যায়, তারা অনুষ্ঠানে সব মজা করতেছে। এই অসুখের কারণে তারপর থেকে বের হতে পারে না। আচ্ছা আমা, আপনি কি কিছু ভাবছেন ওই কথাটা?
আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম, আমি তো ফোন করলাম তুমি। আচ্ছা, কি হয়েছে? তুমি কি নিয়ে আমার করতেছ? তারপর সেদিন দুজনকে সব করে আমার মনে হয় না ভাবি তোমার মেয়েকে পছন্দ করে। আচ্ছা, যাই হোক, পরটা পরে দেখা যাবে।